দ্য প্রডিউসার অ্যান্ড দি ডাইরেক্টর অফ দি ফিল্ম ওয়াজ না ওয়্যার প্রেজেন্ট। তাহলে এখানেও তাহলে ওয়াজ বসবে নাকি, কি বলছো? যদি তুমি এখানে ওয়াজ বসাও তাহলে কিন্তু এটা ডেফিনেটলি রং অ্যান্সার। কেন? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু রুলস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আরও কয়েকটি রুলস নিয়ে আলোচনা করতে চলেছি, ঠিক আছে? তো আগের দিন আমরা একটা এক্সাম্পল করেছিলাম, তোমরা দেখো, আকাশ অ্যান্ড রাহুল ইজ না আর গুড ফ্রেন্ডস। আমরা কি বলেছিলাম? দুই বা ততোধিক নাউন যখন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে, যেমন এখানে আকাশ আছে একটা আর এখানে আছে রাহুল, এখানে কি না এরা অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তখন আমরা কি বলেছিলাম যে ভার্বটা কি বসবে এর সঙ্গে, যে প্লুরাল ভার্ব বসবে। তো এখানে আমরা কি বসিয়েছি? আর। তাহলে কি বললাম? যে যখন দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন তার জন্য আমরা প্লুরাল ভার্বের ব্যবহার করি, এটা বলেছিলাম। এরপরে দেখো, মাই ব্রাদার অ্যান্ড মাই সিস্টার, এখানে একটা ব্রাদারও আছে এখানে সিস্টারও আছে, এটাও সিঙ্গুলার এটাও সিঙ্গুলার, আর মাঝে কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই এখানে আমরা হ্যাভ না হ্যাজ বসাবো? হ্যাভ। এর আগের দিন আমি বলেছিলাম কোনগুলো সিঙ্গুলার ভার্ব আর কোনগুলো প্লুরাল ভার্ব, যদি না দেখে থাকো আগের ক্লাসটা দেখে নিও। কিন্তু কিছু কিছু জায়গাতে আমাদের অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে পরেও সেখানে ভার্ব কিন্তু প্লুরাল নেয় না, সেখানে ভার্ব সিঙ্গুলার নেয়। এটাই আজকে আমাদেরকে জানতে হবে যে কোন জায়গাতে আমাদের ভার্ব প্লুরাল নেয় না, সিঙ্গুলার নেয়, অথচ দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে। তো চলো, আজকের ক্লাসটা খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে। দেখো, দ্য কম্পোজার অ্যান্ড সিঙ্গার অফ দি সং ওয়াজ নাওয়্যার এ ফেমাস বেঙ্গলি। দেখো, দ্য কম্পোজার মানে সুরকার, আর সিঙ্গার মানে কি, যে গানটি গাইবে মানে গায়ক, অফ দি সং গানটির, এ ফেমাস বেঙ্গলি মানে এ ফেমাস একজন খ্যাতনামা বাঙালি। তাহলে গানটির যে কম্পোজার আর যে সিঙ্গার সে একজন খ্যাতনামা বাঙালি। তার মানে কি বুঝতে পারছো? সেন্টেন্সটার মানে কিন্তু কি দাঁড়াচ্ছে, যে যেই কম্পোজার সেই সিঙ্গার, যেই কম্পোজার উনি এই সিঙ্গার। কিন্তু দেখো, যে গানটি কম্পোজ করেছে সেই গানটি গেয়েছে, মানে ব্যক্তি কিন্তু একজনই আছে। তাহলে যখন ব্যক্তি একজন, তাহলে ভার্বটাও নিশ্চয়ই সিঙ্গুলার, একটা ভার্বে সিঙ্গুলার ভার্বেই লাগবে এখানে। তাহলে কম্পোজার আর সিঙ্গার দুজনকেই, একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, দুটো জিনিসকে একই ব্যক্তিকেই বোঝানো হচ্ছে, তাহলে তখন আমরা এখানে ওয়াজের ব্যবহার করব। তাহলে বুঝতে পারলে, যখন আমাদের দুটো সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে কিন্তু দুটো সাবজেক্টের দ্বারাই আমরা একটা বস্তু বা একটা ব্যক্তিকেই বোঝাবো, তখন কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। আর যখন আমরা দেখো, এখানে দেখো ব্রাদার একজন আলাদা ব্যক্তি আর সিস্টারও কিন্তু একটা আলাদা পার্সন, দুটো আলাদা ছিল এখানে, তার জন্য আমাদেরকে প্লুরাল ভার্ব বসাতে হয়েছে। কিন্তু এখানে যিনি কম্পোজার তিনি এই সিঙ্গার, সেই জন্য আমরা এখানে কার ব্যবহার করব? সিঙ্গুলার ভার্বের ব্যবহার করব। বোঝা গেছে? রুলসটা খাতায় ভালো করে স্টার দিয়ে লিখে নাও, সেটা কম্পিটিটিভ এক্সাম হোক বা স্কুলের এক্সাম, সব জায়গাতেই কিন্তু এগুলি গুরুত্বপূর্ণ। তো চলো তার পরের এক্সাম্পলটা দেখো আবার, দ্য পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ না আর নো মোর। পোয়েট আর ড্রামাটিস্ট, নাট্যকার এবং কবি দুজনেই কিন্তু কি হয়েছে? বেঁচে নেই, নো মোর। তো তার জন্য কি, যিনি পোয়েট ছিলেন তিনিই কিন্তু ড্রামাটিস্ট ছিলেন, ঠিক আছে? পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট, উনি পোয়েট ছিলেন আর উনি আবার ড্রামাটিস্ট ছিলেন, ঠিক আছে? যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, যেমন আমাদের পোয়েটও ছিলেন তিনি, তিনি তিনি তাছাড়াও ড্রামাও লিখতেন, তিনি তাছাড়াও বিভিন্ন ধরনের উপন্যাসে লিখেছেন, সব কিছু লিখেছেন তিনি। তো
একজন ব্যক্তিকে নিয়েই বলছে, এখানে পোয়েটটাকে নিয়েই বলছে। পোয়েট যিনি ছিলেন তিনিই ড্রামাটিস্ট ছিলেন, তিনি আর এখন বেঁচে নেই আমাদের মাঝখানে, নো মোর। তাহলে তো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে এখানে ইজ। তাহলে এইরকম ধরনের অনেক এক্সাম্পল তোমরা কিন্তু বিভিন্ন বইয়ে পেয়ে যাবে, সেইখান থেকে এগুলোকে সলভ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমাদেরকে শুধুমাত্র গ্রামার শিখলে হবে না, গ্রামারকে আমাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে দ্য পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট ইজ, কারণ একটি ব্যক্তিকেই বোঝাচ্ছে এখানে। কম্পোজার অ্যান্ড সিঙ্গার একটি ব্যক্তিকেই বোঝাচ্ছিল, ঠিক আছে? অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়েছে, কিন্তু কোনো একটি ব্যক্তিকে যদি বোঝানো হয়, একটি ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হয়, তখন তার জন্য আমরা সিঙ্গুলার ভার্বের ইউজ করব। সিঙ্গুলার ভার্ব এখানে হলো ওয়াজ, আর এখানে হলো ইজ, ঠিক আছে? এতদূর পর্যন্ত আশা করি বোঝা গেছে। এর পরের দুটো এক্সাম্পলগুলোকে দেখো। দ্য প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর অফ দি ফিল্ম প্রেজেন্ট। দেখো এখানে প্রডিউসার আছে, আবার ডাইরেক্টরও আছে, ঠিক আছে? তাহলে যিনি প্রডিউসার তিনিই কিন্তু ডাইরেক্টর আবার, অফ দি ফিল্ম, এই ফিল্মের। তাহলে এখানে আমরা কোন ভার্বের ব্যবহার করব? এখানে তো নিশ্চয়ই আমরা ওয়াজের ব্যবহারই করব, কারণ যিনি প্রডিউসার তিনি এই ডাইরেক্টর, তো সেই জন্য আমরা কি এখানে ওয়াজের ব্যবহার করছি। তারপরেরটা দেখো, দ্য প্রডিউসার অ্যান্ড দি ডাইরেক্টর অফ দি ফিল্ম ওয়াজ না ওয়্যার প্রেজেন্ট। তাহলে এখানেও তাহলে ওয়াজ বসবে নাকি, কি বলছো? যদি তুমি এখানে ওয়াজ বসাও তাহলে কিন্তু এটা ডেফিনেটলি রং অ্যান্সার। কেন? এবারে বলি। দেখো এখানে দেখো দ্য প্রডিউসার, আর এখানে দেখো আবার দ্য ডাইরেক্টর। যখনই আমরা প্রথমে যে সেন্টেন্সটা ব্যবহার করছি তার জন্য আমরা দ্য একটা আর্টিকেল, আমরা জানি এ অ্যান্ড দ্য এগুলো কি হয়, একটা আর্টিকেল হয় একটা। তো দ্য কিন্তু বসেছে কার আগে? এখানে প্রডিউসার। তারপরে সেন্টেন্সটাতে দেখো দ্য ডিরেক্টর চলে এসছে, মানে কি এইখানে ডাইরেক্টরের জায়গাতে আবার দ্য আর্টিকেলের ব্যবহার হয়েছে। এখানে একটা আর্টিকেল, এখানেও একটা আর্টিকেল, দুটো দুটো আর্টিকেল। তাহলে দেখো আগের সেন্টেন্সটাকে ভালো করে লক্ষ্য করো, দ্য প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর, এখানে কিন্তু কোনো দা নেই। বোঝা গেছে ব্যাপারটা? যখনই আমরা আর্টিকেল যুক্ত করে দেব কোনো নাউনের আগে, তখন কিন্তু এই ব্যক্তি আর এই ব্যক্তি দুজন কিন্তু আলাদা হয়ে যাবে, তখন কিন্তু ব্যক্তিগুলো একই থাকবে না। এখানে কিন্তু প্রডিউসার আলাদা আর ডাইরেক্টর আলাদা, ঠিক আছে? কিন্তু যখন আমাদের তার আগে কোনো আর্টিকেল বসানো হবে না, যেমন এখানে ডাইরেক্টরটা ডাইরেক্ট বসেছিল দ্য প্রডিউসার অ্যান্ড ডাইরেক্টর, এখানে কোনো দা ছিল না। যদি এখানে দা বসতো তাহলে কিন্তু এর মানে চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? তখন কোনো একটা ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতো না, তখন কিন্তু দুজন হয়ে যেত। আর দুজন হলেই আমরা জানি কি বসে? প্লুরাল ভার্ব। তাহলে এটা হয়ে গেল ওয়্যার। তাহলে দ্য প্রডিউসার অ্যান্ড দি ডাইরেক্টর। এবার এটা নোট করে লিখে নাও ভালোভাবে। যদি কখনো কি না আমাদের আর্টিকেল বসে সেকেন্ড সাবজেক্টের মধ্যে, যে ফার্স্ট, এটা হলো আমাদের ফার্স্ট সাবজেক্ট, এটা হলো আমাদের সেকেন্ড সাবজেক্ট, তাই তো? অ্যান্ড দ্বারা যুক্ত করার পরে যদি আমাদের আর্টিকেল চলে আসে, তখন কিন্তু সেই সাবজেক্টটা কি নেবে না? প্লুরাল ভার্ব নেবে, ঠিক আছে? বোঝা গেল আশা করি। এই রকম ধরনের এক্সাম্পল তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। এইরকম ধরনের এক্সাম্পল তোমরা বিভিন্ন ধরনের বইয়ে পেয়ে যাবে, দেখবে তোমাদের এগুলো এবার ইজি লাগছে। আগের যে 4টা রুলস করিয়েছিলাম আর এই যে রুলস করালাম, এরপরে আরও 2-একটা রুলস তোমাদেরকে আমি করিয়ে দেব, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এত দূর। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না, এবং বন্ধুদেরও